নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো রয়েছো। সো তোমাদের সবাইকে লার্ন উইথ রঞ্জিত ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আবারও চলে এসেছি আরও একটা নতুন কম্পিউটারের ইতিহাস সম্পর্কে ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট এবং অনেক ইনফরমেটিভ। সো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে। তো আমরা আগের ভিডিওতে আইসি নিয়ে আলোচনা করেছি, আইসির ইতিহাস সম্পর্কে, আইসি কী এবং আইসি কী ধরনের যন্ত্র সেসব সম্পর্কে এবং কে আবিষ্কার করেছিল সেই সব সম্পর্কে। সো আজকের ভিডিওটা আমরা জানবো আরও একটা ইম্পর্ট্যান্ট টপিক্সের উপর, সেটা হচ্ছে মাইক্রো প্রসেসর এর ইতিহাস সম্পর্কে। ঠিক আছে, সো ভিডিওটাকে চলো আর দেরি না করে স্টার্ট করা যাক। তো কম্পিউটারের যে মস্তিষ্ক যেটাকে বলা হয় সেটাই হচ্ছে মাইক্রো প্রসেসর। আজকের ভিডিওতে সেটাই আমরা জানবো, মাইক্রো প্রসেসর কী, এটি কীভাবে আবিষ্কৃত হলো এবং কম্পিউটার প্রযুক্তিকে কীভাবে বদলে দিল। এটি কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমরা বলতে পারি, যাকে আমরা কম্পিউটারের ব্রেন বলি বা মস্তিষ্ক বলি। ওকে, সো আমরা ফার্স্ট জানবো আজকে মাইক্রো প্রসেসর আসলে কী। না, মাইক্রো প্রসেসর হলো এমন একটা ছোট্ট চিপ যা কম্পিউটারের সমস্ত নির্দেশ, মানে কম্পিউটার যেটাকে ইনস্ট্রাকশন আমরা বলি, সেগুলোকে প্রক্রিয়াকরণ করে। এটি আসলে একটা সিপিইউ, যেটাকে বলা হয় কি, এটা একটা ইন্টিগ্রেটেড সার্কিট হিসেবে তৈরি করা। সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এর কাজ হলো গণনা করা বা সিদ্ধান্ত নেওয়া এবং অন্যান্য অংশকে নিয়ন্ত্রণ করা। আমাদের যেমন মেমোরি রয়েছে, মেমোরির কাজ কি, ব্রেনের কাজ কি, যে কোনো প্রবলেম এলে সেটাকে সলিউশন করা বা কোনো হিসাব নিকাশ কাজ করা বা কোনো সমস্যা এলে সেটাকে সমাধান করা, এইসব কাজ। সেই ধরনের এইটাও হচ্ছে সিপিইউ বা মেমোরি বা ব্রেন কম্পিউটারে বলা হয়। এটি বাইনারি ডেটা নিয়ে কাজ করে এবং ব্যবহারকারীর নির্দেশ অনুসারে কাজ সম্পন্ন করে। বাইনারি ডেটা মিনস 0 এবং 1, এই বাইনারি ডেটা হিসাবে কাজ করে। আধুনিক যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের মূল শক্তি হলো এই মাইক্রো প্রসেসর। ঠিক আছে, তাহলে মাইক্রো প্রসেসর কি, আশা করি মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি। এটাই হচ্ছে মাইক্রো প্রসেসর চিপ, যেটা কম্পিউটারের মাদারবোর্ডে লাগানো হয়। এটাই হচ্ছে মাইক্রো প্রসেসরের স্পিড হিসেবে কাজ করে, যে কম্পিউটারটা কত স্পিডে কাজ করতে পারবে, কত ক্যালকুলেশন কাজ করতে পারবে এবং কতগুলো কাজ একসাথে করতে পারবে, সেই স্পিড। ওকে, সো আমরা জানবো এই যে মাইক্রো প্রসেসর, তার ইতিহাসে শুরু হয়েছিল কিন্তু ইন্টেল কোম্পানি শুরু করেছিল 4004, মানে 4004 ইন্টেল এই যে প্রসেসরটা নিয়ে এসেছিলো সেটা দিয়ে ফার্স্ট তৈরি হয়েছিল। তো 1971 সালে ইন্টেল কোম্পানি প্রথম একটি মাইক্রো প্রসেসর তৈরি করে, যার নামেই ছিল ইন্টেল 4004। এটি ছিল 4 বিট এর এবং এটি মূলত বিসিকমস ক্যালকুলেটরের জন্য তৈরি করা হয়েছিল। ক্যালকুলেটর হতো আগে, সেই ক্যালকুলেটরের মেমোরি হিসেবে কাজ করার জন্য। ঠিক আছে, ফেডেরিকো ফ্যাগিন বা মেরিকিয়ান্স হফ এবং স্ট্যানলি ম্যাজের ছিলেন এই যে প্রকল্প মাইক্রো প্রসেসরের, সেই প্রকল্পের প্রধান বিজ্ঞানী ছিল। এটি ছিল প্রথম চিপ যেখানে সিপিইউ এর সমস্ত ফাংশন একটি মাত্র চিপেই ছিল। এর ফলে কম্পিউটার কিন্তু আকারে অনেকটা ছোট হয়ে যায়, অত বড় আর দরকার হয় না, কারণ একটা ছোট চিপে যদি সব কাজ হয়ে যায় তাহলে এই ছোট্ট চিপটা আমাদের যে মাদারবোর্ড রয়েছে সেখানে সহজেই আমরা ইনস্টল করে কাজ করতে পারবো। তার জন্য ছোট ছোট যন্ত্র এবং ছোট ছোট এইটা এইটি ছিল আমাদের 4004 ইন্টেল কোম্পানির সিপিইউ, ফার্স্ট ব্রেন কম্পিউটারের। ঠিক আছে, এরপর আমরা এই যে তিনজন বিজ্ঞানী ছিল যারা ইন্টেল কোম্পানির এই চিপটা আবিষ্কার করেছিল, ঠিক আছে, ফেডেরিকো ফ্যাগিন আর মার্সিয়ান হফ অ্যান্ড স্ট্যানলি ম্যাজার, তিনজন। ওকে, এরপর আমরা জানবো ইন্টেল 4004 বৈশিষ্ট্য সম্পর্কে। যেহেতু এটা ফার্স্ট তৈরি হয়েছিল, সেই জন্য এটা 4 বিট আর্কিটেকচারের তৈরি। 2300 ট্রানজিস্টার এর মধ্যে লাগানো থাকতো, এর মধ্যে ছিল। ক্লক স্পিড ছিল এর 740 কিলো হার্টসে। প্রতি সেকেন্ডে প্রায় 92,000 নির্দেশ, মানে 92,000 নির্দেশ ইনস্ট্রাকশনকে প্রক্রিয়া করতে পারত এই চিপটি। আধুনিক প্রসেসরের ভিত্তিকে তৈরি করে ছোট্ট আকারের শক্তিশালী গণনা করার সম্ভাবনা এই চিপের মাধ্যমে কিন্তু প্রথম দেখা দিয়েছিল। ঠিক আছে, তাহলে এই চিপটি কিন্তু ছিল খুব ইম্পর্টেন্ট চিপ সেই সময়ের জন্য। হ্যাঁ, তবে মানুষ স্পিডের জন্য কিন্তু থেমে থাকবে না কোনোদিনও। এটা ছিল তার আর্কিটেকচার, অবশ্যই স্ক্রিনশট নিয়ে দেখতে পারো।
এরপর আমরা চলে যাব পরবর্তী ধাপে, উন্নয়ন কিভাবে হয়েছিল। ইন্টেল কোম্পানি 4004, এর পরে আসে ইন্টেল 8008, মানে নাম্বার ভার্সন যেটাকে আমরা বলি বা মডেল বলতে পারি, যা ছিল 8 বিটের, ঠিক আছে, ডবল এর প্রসেসর। এরপর আসে ইন্টেলের 8080, মানে 8080, 1974 সালে এটা কিন্তু তৈরি করা হয়েছিল। এটা ছিল প্রথম জনপ্রিয় মাইক্রো প্রসেসর, সেই সময়ে প্রচুর লোক এটাকে মানে চালাতো, ইউজ করতো। পরে ইন্টেল কোম্পানি 8080, মানে 8080-র পর 8086 ও 8088 এই দুটিকে লঞ্চ করে বাজারে নিয়ে আসে, যেটা কিন্তু আর্কিটেকচারের ভিত্তি গড়ে তোলে। এইসব প্রসেসর ধাপে ধাপে আরও শক্তিশালী এবং কার্যকরী হতে থাকে আস্তে আস্তে। এই ছিল প্রসেসরের মাইক্রো প্রসেসরের প্রভাব। এই যে মাইক্রো প্রসেসরের আবিষ্কার পুরো ইলেকট্রনিক্স জগতে কিন্তু বিপ্লব এনে দিয়েছিল। এটি পার্সোনাল কম্পিউটারের আবির্ভাব ঘটায়। মোবাইল ফোন, ক্যালকুলেটর, ওয়াশিং মেশিন থেকে শুরু করে স্মার্টফোন, টিভি ইত্যাদি সব জায়গাতে কিন্তু এই মাইক্রো প্রসেসর ব্যবহার শুরু করে দেয়। কম্পিউটারের সহজলভ্য করে তোলে শিল্প, শিক্ষা, যোগাযোগ, গেম ক্ষেত্রে সব দিক থেকে দেখতে গেলে এই মাইক্রো প্রসেসর কিন্তু বিশাল বড় এক জোয়ার নিয়ে চলে আসে, যেটা কম্পিউটারের ইতিহাসে এক বিপ্লব বলা যেতে পারে। বর্তমানে মাইক্রো প্রসেসর কি, মানে কেমন? আজকের দিনে মাইক্রো প্রসেসর অনেক বেশি শক্তিশালী এবং সেটা অনেক ক্ষুদ্র আকৃতির। আগেকার মাইক্রো প্রসেসর অনেক বড় ছিল, কিন্তু আজকের মাইক্রো প্রসেসর অনেক ছোট এবং অনেক বেশি শক্তিশালী। যেমন ইন্টেল কোম্পানি বার করেছিল i3, i5, i7, i9, এগুলো হচ্ছে এখনকার নতুন জেনারেশনের সিরিজ বলা যেতে পারে, খুব ইম্পর্টেন্ট, মানে অনেক স্পিড। তাছাড়া এএমডি রাইজেন সিরিজেরও কিন্তু মাইক্রো প্রসেসর বাজারে পাওয়া যায়। মোবাইলের জন্য এআরএম প্রসেসর পাওয়া যায়, বা স্ন্যাপড্রাগন বা এক্সাইনোস মাল্টি কোর প্রসেসর 64 বিটের পাওয়া যায়, 34 বিটের পাওয়া যায়, ঠিক আছে, এরকম ধরনের আর্কিটেকচার পাওয়া যায়। এআই এর সমর্থিত প্রসেসরও পাওয়া যায়। মোবাইলের জন্য অনেক ধরনের স্পিড রয়েছে। তো আমরা প্রসেসর নিয়ে যখন আলোচনা করব, তখন আলোচনা করব এটা ফাংশন কী, কীভাবে কাজ হয়, সব কিছু সমস্ত ডিটেলসে। সো যেহেতু এটা মাইক্রো প্রসেসরের ইতিহাস সম্পর্কে আলোচনা করছি, সেই জন্য ওইগুলো আমরা এখন এখানে আলোচনা করব না। ওকে, সো এগুলো এখন কোটি কোটি ট্রানজিস্টর নিয়ে তৈরি। এই যে মাইক্রো প্রসেসর এখনকার দিনে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, i9, i7, i5, i3 যেগুলো ইউজ করছি না কেন, সেগুলোর কিন্তু প্রচুর পরিমাণে ট্রানজিস্টর রয়েছে, কোটি কোটি ট্রানজিস্টর ওর ভেতরে কিন্তু ইনবিল্ড হিসেবে দেওয়া রয়েছে। প্রতি সেকেন্ডে এগুলো বিলিয়ন ট্রিলিয়ন গণনা করতে পারে, যার কোনো হিসাব নেই, যার কোনো আমরা কল্পনা করতে পারি না। তো শেষে আমরা বইগুলো চলে এলাম ভিডিও শেষে। মাইক্রো প্রসেসরের আবিষ্কার ছাড়া আধুনিক কম্পিউটারের কল্পনা করাই যায় না, চিন্তাভাবনা আমরা করতেই পারি না। এটি শুধুমাত্র প্রযুক্তি নয়, মানব সভ্যতার বিকাশও এটি বড় ভূমিকা রেখেছে। প্রতিদিন আমাদের জীবনে অসংখ্য যন্ত্রের ব্যবহার ঘটছে এবং ভবিষ্যতে এআই ও কোয়ান্টাম প্রসেসরের যুগে এটি নতুন রূপ কিন্তু আসবে। ওকে, সো আমরা জানতে পারলাম আজকের ভিডিওতে মাইক্রো প্রসেসর সম্পর্কে। সো ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে। এটা ছিল মাইক্রো প্রসেসর আজকের ইতিহাস। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সিরিজের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও আমরা অন্য টপিকের উপর আলোচনা করব। সো আজকে এই পর্যন্তই। বাই বাই, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।